ছাপার মতোই হাতে কোরআন লিখে আলোড়ন সৃষ্টি করেছেন দিনাজপুরের চিরির বন্দরের স্কুল ছাত্রী সোমা আক্তার। তার এই অসামান্য কীর্তিতে অভিভূত এলাকাবাসী। হাতে লেখা কোরআন শরীফ কিনতে অর্ডার আসছে সৌদি আরব থেকেও। সুব্রত মজুমদার ডলারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সহপাঠীরা যখন মোবাইল ও খেলাধুলা নিয়ে ব্যস্ত, তখন গভীর মনোযোগে কোরআন লেখেন স্কুল পড়ুয়া সোমা। কারো কাছে তামিল ছাড়াই ৮ মাসে নির্ভুলভাবে পুরা কোরআন শরীফ লিখেছেন সোমা। দেখে মনে হবে ছাপানো। চিরিরবন্দর উপজেলা সদরের মাছপাড়া গ্রামের দিনমজুর আমিনুল ইসলামের মেয়ে সোমা। পড়েন চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে। ছোটবেলা থেকেই আগ্রহ সুন্দর হাতের লেখার চর্চা আর আরবি ক্যালিগ্রাফি আর্ট। ফাতু ভাইয়ের অনুপ্রেরণায় হাতে কোরআন লেখা শুরু করেন সোমা। এটা লিখতে আসলে অনেক একটা শান্তির বিষয় আছে, অনেক আনন্দ, মানে শান্তি লাগবে যখন লেখাটা শেষ হবে। অনেক খুশির একটা বিষয়। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক খুশি। একদিন রাতে ঠিক এভাবে ছোট সূরাগুলাই লিখছিলাম, তখন আমার এক ভাই এসে আমাকে বলে যে তুমি তো সূরাই লিখো, তাইলে তুমি কোরআন লিখতে পারো, তুমি কোরআন লিখো। তো তার এই কথায় আমি অনুপ্রাণিত হয়ে আমি ঠিক লেখা শুরু করে দিই। তো এখন যদি আমাকে কেউ এসে বলে, আমার লেখা দেখে যদি আবেদন করে যে তুমি এটা আমাকে দাও, আমিও নিব তোমার কোরআন, তো আমিও তাকে সময় দিলে আমি তাকে লিখে দিতে পারবো কোরআনটা। আমি সময় দিই প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা সকালে দেই, আবার যেদিন স্কুল যাই সকালে তখন মনে করেন সকালে দেই, আবার যখন স্কুল যাই স্কুল থেকে এসে বিকালে রাতে করি। আর যখন থাকে না, মাঝে মাঝে এমনও করছি যখন বন্ধের দিন ছিল তখন সকালে লিখছি, তারপরে জহরে নামাজ পড়ে খাই আবার দুপুরে লিখছি, আসরেও লিখছি, আবার মনে করেন রাতেও লিখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক সৌদি প্রবাসীকে সোমা তার হাতের লেখা 6টি কোরআন শরীফ দিয়েছেন। ইউটিউবে ছেড়ে দেওয়ার পর এক সৌদি থেকে এক ছেলে কোরআনের অর্ডার দিছে, লেখা দেখে পছন্দ হয়েছে, তখন 6টা কোরআনের অর্ডার দিয়ে দিছে। ওই 6টা কোরআনের যত কিছু সব কিছু ওই ছেলেটায় দিছে, আর ওই ছেলেটা টাকা পয়সা সব কিছু দিছে। আমরা এখানে সব কিছু বাদাই টাদাই করে ওগুলো আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিছি। আর ওই কোরআনগুলো আমরা লেখার পর আমরা 3 জায়গায় যাচাই বাছাই করছি। ভুল ত্রুটি, হাতের লেখা মানুষ না মানতেই ভুল বলা যায় না, ওই জন্য আমরা হুজুরদের দিয়ে আমরা যাচাই বাছাই করে নিছি। সোমার এই প্রতিভায় মুগ্ধ এলাকার মানুষ, খুশি স্বজন ও সহপাঠীরা। সাধারণ কোরআন পড়িয়ে যে কোরআনটা লিখছে, এটা অনেক মানে শৈলীর ওপর আমার আছে। হুজুর টুজুর কারো কাছে পড়ে নাই, কারো কাছে সহযোগিতা বা কোনো কিছুই নেয়নি, নিজেই পড়তে যে সূরা গেলা লেখালেখি করে, লেখালেখি করতে করতেই মানে ওই যে বলছে যে লেখা যখন সুন্দর তো কোরআন লিখতেই পারবি, তখন হয়তো কোরআন লেখা শুরু করছে। কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, সবকিছুই পড়ে। আমি মা হিসেবে গর্বিত যে আমি কোরআন পড়া জানি না, অথচ আমার 2টা মেয়ে কোরআন পড়া। আমার মেয়েরা যত বড় হয়েছে, আমার মেয়েদের কেউ কোনো দিন চুল দেখতে পায়নি। 3-4 বছর আগে আমি অসুস্থ হয়েছিলাম, খুব অসুস্থ হয়েছিলাম আমি, মানে 3 মাস যাবৎ আমি হসপিটালে অজ্ঞান অবস্থায় ছিলাম। তখন আমার মেয়ে 3তে পড়ে, তখন কে যেন বলছে, আমি জানি না কে বলছে যে তুমি নামাজ পড়ো, তোমার মার জন্য দোয়া করো। তখন থেকে আমার মেয়ে স্কুলে নামাজ পড়ে। তার আগে থেকে একটু আরবি পড়তো, জুম্মায় যাইতো আসতো। নামাজ পড়তে তখন আমার মেয়ে কি করলো, নামাজ পড়তে একদম এমন হয়ে গেল, আমি আসি দেখতেছি আমার মেয়ে আর মুখের ঢাকনাও খোলে না, আর মাথার কাপড়ও ফেলে না। এখন পর্যন্ত আর কত বড় চুল কেউ কিন্তু দেখেনি, আমি ছাড়া। 30 পারা কোরআন লিখতে তার 49টি কলম এবং A4 সাইজের 659টি কাগজ লাগে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।